মাছের মাথাটা বের করে রাখলাম ফ্রিজের থেকে, আর তোমার ছোটো মাছটাও বের করে রাখলাম। মাছের মাথা দিয়ে আজকে দেখি ভাবছি একটু মুগের ডাল করব। তাই তো মাছ এনেছিলাম, তো আজকে নিয়েছি অল্পই, আজকে অল্প রেখে নিয়েছি, কারণ বেশিটা নিয়েছি আজকে আর রেখে দিয়েছি অল্পটা। তো থাক জলের মধ্যে এগুলো, কারণ একেবারে ঠান্ডা বরফ হয়ে রয়েছে। এখন ঘর বাড়ি ঝাঁপ দেবো, এগুলোকে বের করে রেখে নিলাম, এগুলো তো রান্না করতে পারবো না। ঘর বাড়িটা ঝাঁপ দেবো, গোপালকে জাগাবো, ঘর মুছবো। মাছের মাথাটা দিয়ে মুগ ডাল দিয়ে করে দেবো। মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিই, ভাবছিলাম কাঁচাই করব, তারপরে ভাবলাম যে না অল্প একটু হালকা ভেজে নিই, ভেজেই নিয়ে নিই। আরও কাচকি মাছটা করবো তোমার একটু বেগুন দিয়ে, তো এখনো বেগুন কাটা হয়নি, মশলাও বাটা হয়নি। মশলা বলতে একটুখানি তোমার জিরে আর একটুখানি তোমার টমেটো, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটেও এসছে। ওই যে 500 মাছ এনেছিলাম তোমার 100 টাকা দিয়ে, কতটাই কমে পেয়েছি দেখেছো। আর এখান থেকে তো কিনতে গেলে তো অনেকটাই দাম পড়বে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল দেখো রান্না চাপিয়ে দিয়েছি, কাচকি মাছ করছি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমার পরিবারের লোকেরা ও আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো কি কি করি তোমরা আজকে দেখতে থাকো। ডাল সেদ্ধ হয়ে গেছে, এইদিকে বেগুনটা কেটে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। আর রান্না করতে করতে বাসনটা মেজে নিলে না কম হয়, নইলে এক গাদা বাসন বেরিয়ে যায়। নুন আর হলুদটা দিয়ে দিই, এবার একটুখানি একটু ঢেকে একটু ভেজে নিই। ঢেকে দিই একটু, তাড়াতাড়ি হবে। এত সুন্দর কালার এসছে, আজকে 1 থালা ভাত বেশি খাওয়া হবে, খুব ভালো হয়েছে দেখতেও। আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এবার। এখন ধনে পাতার দামটা কম বলে একটু বেশি করেও দেওয়া যায়, আর কয়েকদিন পরে তো দেওয়া যাবে না। তো হয়ে গেল আমার কাচকি মাছের ঝাল, তো নামিয়ে ফেলি। আমার বাবু বড় বড় মাছের মাথা খেতে খুব ভালোবাসে। তোমার মাছের মাথা যাই দাও না কেন, বাবা এই যে ফোটা ফুটি হয়েছে, সবই ভালোবাসে খেতে। কত বড় মাছের মাথাটা দেখতে পেয়েছো? 3 কিলো ওজনের মাছ ছিল। জানো তো বন্ধুরা, আগে যখন বিয়ে বাড়িতে যেতাম মাছের মাথা দিয়ে ডাল দিত, তো মাথা চাইতে গেলেই তোমার দাদা রাগ করতো, কাটা কুটা খাইতে আইসে বিয়ে বাড়িতে, খুব বকাবকি করতো, খাই না মনে হয় বাড়িতে খাওয়াই না। তো বলে কি আমি তোমাকে বাড়িতে মাথা এনে খাওয়াবো। তো যাক, বাড়িতে মাথা যতই আমরা খাই না কেন, কিন্তু বিয়ে বাড়ির মাছের মাথা খেতে আলাদাই একটা মানে মজা। তো হয়ে এসছে আমার ডালটা, এবার ডালটা ফোড়ন দেব। তো বন্ধুরা চলে এলাম সন্ধ্যেবেলায়, তো সন্ধ্যে টন্ধে দিয়ে চাটা খেয়ে বসলাম। তো তোমাদেরকে দেখাবো আজকে আমি পয়লা বৈশাখে কি কি কেনা হয়েছে, আমাদের জামা কাপড়ের সাথে সাথে গোপুরও কি কি কিনেছি সেগুলো দেখাবো। তো চলো। আর আমার মেয়ের তো পুজোর বাজার, এটা ওর মানে কি বলবো, ওকে যতই না করা হয় ততই ও কথা শুনবে না, শুধু খালি দেখবে ও কি কি কিনেছে, বললেও কথা শোনে না। এমনিতেই জামা কাপড় কেনে, আর একটা পারপাস পেয়েছে সেখানে তো কিনবেই, একটা পারপাস হলেই হয়েছে ওর, মানে কোনো কিছুতে। এই আমরা কয়দিন হয়েছে পুরীতে গেছি, পুরীতে যাওয়ার সময় 1, 2, 3খানা জামা কিনেছে, 3টে। আমাকেও বলছো তুমি কিনবে, আমি বলছি না না আমি কিনবো না, তুই কে। সেই দিন ঘরে বসে একটা অর্ডার দিল, সেই দিন এত বকা মানে দিলাম, তারপরেও আবার এতগুলো জামা। এই তোমার ইসেতে গেছিল, শান্তিনিকেতনে গেছে, সেখান থেকে নিয়ে এসছে 1 গাদা জামা, সেগুলোও দেখাচ্ছি, সেগুলো সব পয়লা বৈশাখের জন্য রেখে দিয়েছি। ও যে কত জামা ওর লাগে সে আর বলার মতো না। তো চলো দেখাই, অকেশন ছাড়াই ওর মানে অকেশন হলেই বেশি জামা, আর অকেশন ছাড়া তো জামা আছেই ওর। তো চলো আগে গোপুর ড্রেসগুলো দেখাই তোমাদের। গোপুর জন্যও কিনেছি
সেগুলো দেখাই। একটা পড়া হয়ে গেছে গোপুর অলরেডি। আচ্ছা, এটা আমি রাধামার জন্য কিনেছি শাড়ি, দেখতে পাচ্ছ একদম তোমার আঁচল টাচল সমেত রাধা মায়ের শাড়ি। এটা এটা কৃষ্ণের ধুতি, এটা কৃষ্ণের ধুতি। এটা দিয়ে শুধু বেঁধে দেবো ব্যাস, আর এটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। গলা দিয়ে এটা দিয়ে দেবো আর এটা বেঁধে দেবো। তো এগুলো তোমার বাবুই কিনে দিয়েছে, ঠাকুরের গুলো সবই বাবু কিনে দিয়েছে, আমাকেও দিয়েছে, তোমাদের দেখাবো আর আমাকে দেবে আরো। শুধু একটা নিয়ে এসছে, ওখানে গেছে বলে দেবে, যাবো দেখি। এর মধ্যেই মানে ইচ্ছে আছে যাওয়ার, গড়িয়াহাটে যাওয়ার ইচ্ছা আছে, ডাক্তার দেখাতে যাবো তো সেখান থেকে গড়িয়াহাট যাবো। আচ্ছা, হয়ে গেল, আরো দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে লক্ষ্মীমার, আর এইটা দেখো, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার গোপু সোনার ড্রেস। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আরেকটাও জামা এনে দিচ্ছি, সেটা পরেছে। এবার দেখাচ্ছি আমাদের গুলো। খুব গরম পড়েছে। প্রথমে টোটনার তোমাদের দাদার দেখাই। আচ্ছা, টোটনের একটা গেঞ্জি আগেই কিনে রেখেছি, সেটা আলমারিতে রয়ে গেছে, ভুলে গেছি। এই হচ্ছে টোটনের একটা প্যান্ট এনেছি, এটা একটা হাফ প্যান্ট। পয়লা বৈশাখে কি আমাদের তো তোমার ওই ঘরে পড়া যেগুলি সেগুলিতেই তো পয়লা বৈশাখে কেনা হয়। আর তোমার দাদার জন্য একটা লুঙ্গি, এই লুঙ্গি আর কি দেখাবো। আর আমাদের দেখো মামের এটা বাবুকে একটা নাইটি কিনে দিয়েছি। ও তো সবসময় দেখেছো ওই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে, আর এই যে নাইটি এনে দিয়েছে একটা। হলাম পরে একটা নাইটি আছে আর একটা পর, দেখতে পাচ্ছ। তো এই নাইটিটার দাম নিয়েছে, তোমাদের দামগুলোও বলে দিচ্ছি। নাইটিটার দাম নিয়েছে 310 টাকা। এই যে দেখতে পাচ্ছ কিনা, 310। আচ্ছা, তোমার দাদার লুঙ্গি আর টোটনের প্যান্ট ওই 200 টাকা করে দিয়েছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার নাইটি। এই দেখো, এটার দাম নিয়েছে, এটা মনে হয় 330 টাকা নিয়েছে। এটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আরেকটা নিয়েছি আমি, এই যে দেখাচ্ছি, এই দেখো আরেকটা নিয়েছি। এটার দাম নিয়েছে, এটা 370 টাকা। এটা আবার বেশি, ওটা থেকে একটু বেশি এটা। আচ্ছা, হয়ে গেল। এবার দেখো, বললাম না শান্তিনিকেতন গেছে, সেখান থেকে কি নিয়ে এসছে। এই যে একটা ওয়ান পিস। আচ্ছা, ওগুলো ওই একদিন পরবে। এখন তো আমাদের মা মেয়ের জামা কাপড় একই হয়ে গেছে, ওর সব জামা আমারও গায়ে লেগে যায়। তো যাই হোক, ওগুলো আমিও পরি। আচ্ছা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা সেই কি বলে, র্যাপার বলে। এই দেখো, আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা। এই যে খুবই ভালো লেগেছে। আচ্ছা, এই যে দেখো আরেকটা ঘাগরা এনেছে কালোর মধ্যে, এটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকটা পরে গেছে, আজকে একটা পরে চলে গেছে অলরেডি।
আর এই যে একটা শার্ট, আর আমার জন্য এনেছে, ও দাঁড়াও আরেকটা আছে দেখাই, এই যে আরেকটা টপ উপরের, আচ্ছা আমার জন্য এনেছে একটা কুর্তি, দেখাই তোমাদের কেমন হয়েছে জামা কাপড়গুলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো আমার জন্য একটা কুর্তি এনেছে, তো খুব যে বেশি দাম এগুলো তা না, কিন্তু খুব কম দামেই পেয়েছে ওরা ওখানে, তো খুব ভালো লাগলো। আর দেখো এবার দেখাচ্ছি তোমাদের, আর এখানেই শেষ না, দাঁড়াও, বললাম না ও পুজোর বাজার করেছে, এই দেখো এই যে কেমন করে ভাঁজ করেছে, আবার বেশি তো মানে ইসে করবো না, যাই হোক এটা 3 পিস, তাও দেখাই, না খুললে তো বোঝা যাবে না। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা অনেকটাই দাম, আর এটা ওড়না আর প্যান্ট। আরেকটা আছে, দাঁড়াও আলমারি থেকে বের করি, সেটা এনে রেখে দিয়েছে, আমি যাতে না দেখি সেই জন্য লুকিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, আমি আলমারি মানে জামা ঢোকাতে গেছি, গিয়ে দেখি ওইটা, তাহলে বোঝো, মানে বললাম না ওর খুব নেশা, খুব জামা কাপড়ের প্রতি নেশা, এত নেশা একদিন কি দুদিন পরবে, বললাম না লুকিয়ে রেখে দিয়েছে। দেখো তো এই জামাটা খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার, জামাটা খুব সুতির, দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু জামাটা খুব পরে আরাম পাবে, ও ভীষণই আরাম পাবে। এই দেখো এটাও কুর্তি, খুবই আরাম পাবে এটা পরে। আচ্ছা হয়ে গেল, এবার দেখো মেয়ে থাকলে যা হয়, দেখো এগুলো আজকে এসছে, ওদের দেখাই সব কি সব, আমি তো বুঝি না ল্যাকমির কি কিনেছে। আচ্ছা এই একটা লিপস্টিক, আচ্ছা এটা আমি জানিও না কি ক্রিম মনে হয়, গেল। এই একটা ফেস পাউডার, আচ্ছা এই আরেকটা লিপস্টিক, বাপ জন্ম শুনিনি যে সুগারের আবার লিপস্টিকও হয়, সুগার কোম্পানি কি সব। আর ওর একটা বডি লোশন, এই এটা আমরা মা মেয়ে দুজনাই মাখি, ফিয়ামা কোম্পানির, গরমে ফিয়ামা মাখি আর শীতকালে পিয়ার্স। তো কেমন লাগলো আজকের আমার ব্লগটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিও, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গরমে বেশি বেশি করে জল খেও। তো টাটা, সবাইকে অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। তো শুভ পয়লা বৈশাখ, সবাই পয়লা বৈশাখটাকে ভালোভাবে কাটাও, নতুন বছর নতুন সাল। তা যাই হোক, কত হবে 1432 হবে, মনেই থাকে না, ইংরাজি সাল মনে করতে করতে বাংলা সাল ভুলেই যাই আমরা। তো 1432 হবে। তো সবাই ভালো থেকো, সারাটা বছর যেন সবার ভালো কাটে। তো টাটা, আচ্ছা এই পর্যন্তই রাখলাম, গুড নাইট, সি ইউ অল ফ্রেন্ডস, লাভ ইউ। আবার একটা পরের ব্লগের জন্য অপেক্ষায় থাকো। তো টাটা, কারণ এগুলো গুছাতে আমার এখন অনেক সময় লাগবে, তো তারপরে আবার রান্না আছে।